আসসালামু আলাইকুম দর্শক, যারা কলা গাছ লাগাইতে চান, নতুন কলা গাছ, কলার বুক বলেন বা থোর বলেন, এগুলা কেমন বাছাই করবেন? আপনি এই ধরনের কলা গাছ নিতে চান, অনেকে ভাবে যে বড় দেখে কলা গাছ নিলে তাড়াতাড়ি বড় হয়ে যাবে, এই টাইপের কলা গাছ নিতে চান, একটা আলায় কোনো কাটা টাটা নাই, না আপনি এটা নেওয়া যাবে না। আপনি কলা গাছ এরকম ছোট চারা নিতে চান, অনেকে যে চোখ হয়েছে মাত্র এই টাইপের চারা নিতে চান, কবরি কলা গাছে এটাও ভালো হবে না। সবচেয়ে বেস্ট হচ্ছে এই যে আপনি একটা কলা গাছ কয়েকদিন বাবদ কাটছেন, কাটার পরে এরকম একটা গোড়া ভিতরে মোটা এবং উপরে এরকম একটা ইয়া বের হয়েছে, মূল বের হয়েছে বা একটা পাতা বের হয়েছে। কেন এটা নেবেন? এটার বেশ কয়েকটা কারণ আছে। প্রথমত এই গাছটার বয়স একটু বেশি থাকে, গাছটা অনেক ছড়ানো থাকে, আপনি গাছটা যেখানে লাগাবেন সুন্দর সঠিক সময় বড় হবে। আর যারা কলার বাগান করেন তারা ভালো জানেন, এইরকম কলা গাছ যতবার কাটবেন অনেকবার আপনার এটা হইতে থাকে, এই গাছটা মরার সম্ভাবনা খুবই কম। কিন্তু আপনি যদি এই গাছটা লাগান অথবা এই ছোট গাছটা লাগান, এটা কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এবং মারা যাওয়ার ভালো পরিমাণে মারা যাওয়ার সম্ভাবনা আছে। তাই এই টাইপের কলা গাছ না লাগাইয়া, এরকম বড় বা এরকম চোখ না লাগাইয়া, স্পেশালি কবরি কলায়, আনাজি কলায় আর আপনার বিচি কলায়, এইরকম বোক বলেন বা কলার ছোট ছোট চারা বলেন, এইগুলো লাগাবেন এবং চেষ্টা করবেন চারাটা যাতে নিরাপদ দূরত্ব থেকে কোপ দেওয়ার জন্য একবারে মূলটা যাতে কেটে না যায়। এইভাবে দেখছেন বন্ধুগণ, আমি কিভাবে শাবলটা একদম কলা গাছের ভিতরে দিয়ে দিছি এবং যাতে করে কলা গাছের মূলে কোনো আঘাত না লাগে, বিশেষ করে এটার গোড়াটায়, সেই চেষ্টাটা আমি করছি। দেখেন কত সুন্দরভাবে চারাটা উঠছে, চারোদিকে কি পরিমাণ গোড়া থেকে গেছে এবং ইনশাল্লাহ এইভাবে যদি আপনি গাছ উঠান, এই গাছ মরার সম্ভাবনা খুবই কম এবং সবচেয়ে বেশি ক্ষমতা থাকে গাছ বৃদ্ধি করার জন্য। তাই অনেক বেশি গভীর করে গাছ লাগাতে যাবে না, সেই গাছ ভালো হবে না। গাছ মাটির, বিশেষ করে কলা গাছ মাটির উপরি ভাগে লাগানোর চেষ্টা করবেন। শাবল দিয়া এইভাবে ইয়া করার দরকার নাই, আপনি পা দিয়া ইয়া করেন এইভাবে। এই যে কলা গাছটা লাগানো হয়ে গেছে, কি সুন্দর একটি গাছ লাগানো হয়েছে। আলহামদুলিল্লাহ, আগামী বছরে ইনশাল্লাহ এই গাছটাতে ভালো ফলন হবে। এই যে দেখেন, এই ট্রিক্সগুলো যদি আপনি অবলম্বন করেন আর এইভাবে যদি সুন্দর করে আপনি গাছ লাগান, এই যে আমি যেভাবে লাগাচ্ছি মাটির উপরই ভাগ, অল্প পরিমাণে গর্ত করে আগে পরে কিছু সার দিয়ে নিলে আরও ভালো হয়। চারদিকে শাবল ইউজ না করে পাড়া দিয়ে লাগায়া এবং এই টাইপের গাছ লাগান, ইনশাল্লাহ আপনি ভালো ফলন পাবেন, গাছটা মরবে না। যদিও কলা গাছ লাগানোর আদর্শ সময় এটা না, সেটার আগে চলে গেছে, কিন্তু আমি আপনাদেরকে ভিডিওটা দেখাইলাম। এইভাবে টেকনিক অবলম্বন করে গাছ লাগান, ভালো ফসল হবে। অন্তত আশা করি অন্তত নিজের পরিবারের পুষ্টির চাহিদা কিছুটা হলো ঘাটতি পূরণ হবে। এইভাবে গাছ লাগান, কবরি কলার থোর খেতে পারবেন, মানে কলার ফুল সেটা খেতে পারবেন। কাঁচা কলা সবজি করে খাওয়া যায়, বিভিন্নভাবেই কলাটা খাওয়া যায়, অনেক স্টাইলে। আমি সেই ভিডিওটা একদিন দেখাবো, কবরি কলা প্রথম থেকে শেষ পর্যন্ত কত স্টাইলে যে খাওয়া যায়, এটার ভিডিও একদিন আপনাদের দেখাবো। আশা করি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। সবাই একটু লাইক করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।